হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি রিভিউ করব শয়তান সিনেমাটা। তো শয়তান সিনেমাটা আমার কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। লেটস বিগিন। শয়তান সিনেমাটা বেরিয়েছিল 8 মার্চ। এই সিনেমাটা বেসিক্যালি একটা গুজরাটি হিট ফিল্ম ওয়াশের রিমেক। এই সিনেমাটা প্রডিউস করেছে অজয় দেবগন ফিল্মস এবং এই শয়তান সিনেমাটা ডিরেক্ট করেছে হলো তোমার বিকাশ বই। শয়তান সিনেমাটাতে রয়েছে সুপারস্টার অজয় দেবগন, আর মাধবন, জানকী বুদিওয়ালা, অঙ্গদ রাজ এবং লাস্ট হচ্ছে তোমার জ্যোতিকা, যে সাউথের খুব বড় সুপারস্টার, যে অজয় দেবগনের ওয়াইফের পার্টটা করেছে। এই সিনেমাটার গল্পটা যদি বলতে হয় তো এই সিনেমাটার গল্পটার হলো অজয় দেবগন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তার পরিবার, যার ওয়াইফ জ্যোতিকা সাউথের যে বড় সুপারস্টার সে পাঠ করেছে, এবং তার এক ছেলে এবং এক মেয়ে যার নাম রূপ এবং জাহ্নবী। তো এরা চারজন খুব একেবারে হ্যাপি একটা ফ্যামিলি, যারা ভীষণ খুব হাসি খুশি থাকে এবং লাইফকে সবসময় এনজয় করে। এবং তারা একটা ভ্যাকেশন কাটাতে নিজেদেরই ফার্ম হাউসে, যাদের বাড়ি এমনিতেও তাদের বাড়ি দেরাদুনে, এবং তারা একটা ভ্যাকেশন ফার্ম হাউস আছে এবং সেই ফার্ম হাউসে ভ্যাকেশন কাটানোর জন্য যায়। এবং ঘুরতে ঘুরতে একটা তারা খাবার দোকানে যায় এবং সেখানে একটা অপরিচিত ব্যক্তি, মানে স্ট্রেঞ্জার, সেখানে আর মাধবনের সাথে তার দেখা হয়। এবং আর মাধবনের ক্যারেক্টারটার নাম যেটা বলে দিচ্ছি, বনরাজ। বনরাজ হচ্ছে আর মাধবনের ক্যারেক্টার। এবং সেখানে আর মাধবনের সাথে ইন্টারাকশন হওয়ার পর কি হয় এবং কিভাবে আর মাধবন অজয় দেবগনের যে মেয়েকে, অর্থাৎ তোমার যেটা জাহ্নবী, হ্যাঁ, যে যার কি বডিওয়ালা, যে আসল সাউথ গুজরাটি যে ফিল্ম ওয়াশ, সেই গুজরাটি ফিল্মের যে বাসে যে মেয়েটা পাঠ করছে সেই মেয়েটাই এখানেও অরিজিনাল যে মেয়েটা পাঠ করছে সেটা শায়তানও পাঠ করেছে। সে কী করে তাকে আস্তে আস্তে পুরো হিপনোটিজম করে নিজের বশের মধ্যে নিয়ে আসে এবং তারপর তার সাথে কী কী করে কী হয় সেটা দেখতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে শয়তান সিনেমা। এই হচ্ছে মোটামুটি শয়তান সিনেমার প্লট। এবার আমি যদি বলি শয়তান সিনেমাটা আমার কী কী ভালো লেগেছে, তো এক কথায় বলতে গেলে এই সিনেমাটা একটা অসাধারণ সিনেমা, ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, ফ্রম দ্য একদম ফিনিশিং পয়েন্ট। এই সিনেমাটার শুরুটা আমি একদম খুব ভালো বলবো, তার কারণ একটা মানুষ যখন খুব মানে ফ্যামিলি নিয়ে হাসি খুশি থাকে, তখন সবসময় অনেক সময় হয় যে একটা সেই হাসি খুশি পরিবারটার ওপর কোনো হিংসের চোখ বা কোনো ইভিল বা কোনো খারাপ বা কুনজর বা খারাপ দৃষ্টি তার উপর পড়ে। আর এক্স্যাক্টলি এখানেও ঠিক সেটাই হয়েছে বেসিক্যালি। তো শয়তান আস্তে আস্তে কী হয় জিনিসটা, যখন আর মাধবন এসে ওদের পরিবারের সঙ্গে একটা সামান্য ছোট্ট মিটিংয়ে, সেই ছোট্ট মিটিংয়ে নিজের কার্যসিদ্ধি করে নেয়। এবং সেই কার্যসিদ্ধিটা কীভাবে করে সেটা দেখতে হবে, বইটা তো অবশ্যই দেখতেই হবে। এবং অসাধারণ শুনে আমি এই জন্যই বলছি, মানে এত ভালো থ্রিল, এত মানে শুধু থ্রিলার বলতেও কম হবে, মানে হরারটাও হরার ফিল্ম, হরারের সিনগুলো মানে খুব ভীষণই মানে মারাত্মক। একটা সিনেমা মানে মানে কিভাবে একটা মানুষকে মানে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে মানে একেবারে পুতুলের মতো মানে তুড়িতে না যাচ্ছে যাবে বলে, তাও যাদের গানের মেয়েটাকে, যে আর মাধবন, তো মানে নিজের কন্ট্রোলে হিপনোটিজমের দ্বারা এবং বশীকরণের দ্বারা, মানে সেটা অসাধারণ। সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন সিনেমার যে মানে আফটার বস, মানে ওর মেয়েটাকে বশ করার পর মেয়েটাকে সাথে যে যে সমস্ত জিনিসগুলো দেখিয়েছে, মানে কিছু আমি এক্সাম্পল দিচ্ছি, মানে নিজেকে চড় মারানো, মানে নিজেকেই নিজে তোমার টর্চার করছে, বসছে উঠছে, তারপর তোমার ভাইয়ের সাথে এমনভাবে মানে ইয়েতে তোমার দোল্লাতে খেলছে যে মানে ভাই প্রায় হার্ট ফেলে মরেই যেত। ভাই কেন, আমরা যে কোনো বড় লোকও হয়তো ওরকমভাবে খেলে তার হার্ট ফেল হয়ে যাবে দোল্লাতে। আর মানে বীভৎস ব্যাপার। আরও কুচকাজ এমন সিন আছে, মানে রীতিমতো যাকে বলে মানে এমন ডান্স করাচ্ছে যতক্ষণ না সে মানে টানা নাচিয়ে যাচ্ছে, এমন হাসাচ্ছে যতক্ষণ না তার মানে সেই হাঁপ, মানে হাসতে হাসতে মানে মরেই যাবে। এই এই লেভেলের যা করে সিনগুলো দেখিয়েছে, মানে সেটা মারাত্মক। সিনেমাটা আপনার না দেখলে বুঝতে পারবেন না। অসাধারণ সিনেমা হচ্ছে বলবো এক কথায়। এই সিনেমার স্ক্রিন প্লেটা ভীষণ ভালো, একদম টান টান স্ক্রিন প্লে, কোথাও আপনারা একটু হলেও বোর ফিল করবেন না। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বলি সেটাও খুব ভালো হয়েছে এবং খুব মানে ক্রিপি ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক। কিন্তু এই সব কিছুর ওপর দিয়ে চলে গেছে, আমি মনে করি হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স। আর এই অ্যাক্টিং পারফরমেন্স যদি কথা বলি,
সবাই খুব ভালো পাঠ করেছে, যে যার জায়গায় খুব ভালো পাঠ করেছে, কিন্তু অ্যাক্টিং পারফরমেন্স যদি আমি বলি সেরা, মানে মানে আপনি তার থেকে চোখ সরাতে পারবেন না, সেটা হচ্ছে আর মাধবন। আমি আর মাধবনের প্রথম সিনেমাতেই রায়না তেরে দিনতি ফ্যান ছিলাম, বাট আমি এই সিনেমাটা দেখার পর তার দ্বিগুণ ফ্যান হয়ে গেছি। আমি বলবো এটা তার কেরিয়ারের সেরা পারফরমেন্স। মানে এত ভালো সে অভিনয় করেছে, এত মানে তার লুকসটাও যেরকম হয়েছে, লাস্ট ক্লাইম্যাক্সে তার লুকটা দেখে তো মানে রীতিমতো ভয় লাগছিল এরকম ব্যাপার। অসাধারণ কাজ পাঠ করেছে, অসাধারণ, মানে কিছু বলার নেই। মানে মানে তার মুখ চোখ, তার চোখে মুখে এক্সপ্রেশন, তার যে ভাবটা, মানে সে বোঝাই যাচ্ছে সেটা কিছু মানে ব্যাড ইন্টেনশন নিয়ে ঢুকেছে ঘরের মধ্যে তার ফ্যামিলিকে মানে শেষ করতে, মানে অসাধারণ। ওদিক থেকে অজয় দেবগন একদম তার নিজের জায়গায় জাস্ট বলার নেই, বরাবরই ভালো একজন একটা, খুব ভালো পাঠ করেছে যে একজন বাবা তার মেয়ের জন্য কি করতে পারে, যে নিজের বাবা যদি চায় নিজের সন্তানের জন্য সত্যি তার সব কিছু করতে পারে। এবং শুধু প্রোটেকশন কেন, মানে ফ্যামিলি, মানে আমি মনে করি সন্তানের মানে বাবা মা নিজের সন্তানের জন্য সত্যি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্পেস। তো মানে আর এটা সেখানে দেখানোও হয়েছে, মানে একটা এত খুব রিলেটেবল যাকে বলে, যে নিজের বাবা নিজের সন্তানের জন্য মানে লাস্ট মানে জীবনে সে নিজের অত ক্ষতি হবে কিন্তু নিজের সন্তানকে ঠিক প্রোটেক্ট করে দেবে। এটা খুব ভালো একটা মেসেজ এবং খুব ভালো একটা জিনিস কথা হয়েছে। এবং তার সাথে আমি বলবো তোমার সিনেমার ক্লাইম্যাক্স অসাধারণ। যদিও আমি জানি এটা বা সিনেমা রিমেক, রিমেক মানে মোটামুটি সিন টু সিন থাকে, কিন্তু খুব ভালো সিনেমা একটা, মানে রিয়েলি হরার এবং মানে সাউন্ড এডিটিং সিনেমাটোগ্রাফি, মানে রীতিমতো একটা মানে সবসময় একটা থ্রিল বলা যাচ্ছে, মানে অল টাইম একটা সাসপেন্স থাকবে। এবং ওর থেকে